দারুন মাছ আর মাছ। নমস্কার, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপাতত এখন আসছি আমার বন্ধু এদিকে জাল পেতেছে। তো এখন আমরা মাছ ধরবো আর কি। জাল পাতা ছিল আগে থেকে, যে এখন দেখবো যে কি মাছ পেয়েছে। কত রঞ্জিত দা? এখন আমরা নৌকায় করে যাবো জালের কাছে, কারণ নদীতে প্রচুর জল হয়ে গেছে। জল তো কমছে, জল তো ওই অবধি ছিল। হ্যাঁ, তার নৌকায় চাপে নদীতে আসার আগে একটা বউনি হয়ে গেছে। এটা হয়েছে প্রথম বউনি আজকে, মেরিক মাছ, একদম টাটকা মাছ। এখন তুই জানতে রয়েছে হালকা, হ্যাঁ মুখটা নাড়াইতেছে। আর এদিকে আছে ও সঞ্জিত ভাই। সঞ্জিত রে তো অনেক জনই দেখছে, সঞ্জিত রে দাদার ভিডিওতে আগে সবাই দেখছে। সেই মজা হয়েছিল পাকার মাঝে ভিডিওটা। ঠাকুমা তো সেই গাড়ি দিতে পারছিল না। যখন আর কি মেন সরাতে পড়ে যাবে তখন আমাকে নৌকা ঘুরে যাবে পাই করে। ঠিক আছে, ভয়ানক দৃশ্য। মোটামুটি এই জায়গায় কিছু না হলেও 50 ফুট জল আছে, আর জলের প্রচুর স্রোত এদিকে। সব মেশিনে বালি কাটা হয়েছে এদিকে। তো আমরা প্রায় জালের কাছে চলে আসি। এদিকে সব জাল টাল দেওয়া আছে, প্রচুর জাল দেওয়া আছে। এখন জালগুলো দেখা হবে যে জালে কি মাছ লাগলো না লাগলো। এইদিকে একটা লাগছে, ওই মাছটা মরে গেছে। অনেকজন ভাবে যে নদীতে মিরিক মাছ হয় না, তো একদম লাইভ এটা। আমরা কোনো জালে মাছ টাছ লাগাইনি নাই, ঠিক আছে। এটা মিরিক মাছ নদীর, অনেকক্ষণ আগে লাগছে তাই মাছটা মারা গেছে। মাছের একটা গ্লেজ, আলাদা একটা গ্লেজ। নদীতে যখন জল বাড়ে তখন মাছ খুব ফুর্তি করে, মাছ সব নিচের থেকে উপর দিকে আসে, আর তখনই সব মাছ লাগে। ওই দিকে একটা লাগছে, না না ছোট নাই, ছুটে গেছে। না 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 না, এটা সিলভার কাপ। আরে সকালে পাওয়া গেছিল 2 কিলো একটা। তাই নাকি? হ্যাঁ, একদম রূপার মতো চকচক করতেছে মাছটা। এখনো তো মাছের কিছুই না, আরো যত ভিতরে যাওয়া যাবে তত বেশি মাছ পাওয়া যাবে আজকে। ওই চেম্বারটা কত কত এত বড় হাইট। কোন চেম্বারটা কোথায় পাচ্ছ? এই তো এই যে যেটা বড় আর কি, যেটা এত বড় হাইট, এত বড় গোল করা, এত বড়। তাহলে পারতে নিচে দিয়ে মাছটা ঢুকলে আর বাড়ি দিতে পারবে না। অর্ডারটা পার করলাম, তো এটা তো দেখা হবে আসার সময়। আগে আমরা সবার প্রথমে যাবো জাল লাগছে। আর ওদিকে আরেকটা দাদা আছে, ও আবার গাড়ির টিউ নিয়ে মাছ ধরতেছে। পুঁটি মাছ একদম গাদা, এক গাদা পুঁটি মাছ। এইদিকে একটা লাগছে, এই যে প্রথমে বনি শুরু। তো এই যে প্রথমে এই জালটা প্রথমে একটা বাটা পাই গেলাম। আস্তে জলটা কমাই দেবো একটু, দেখি মাছ ঢুকে না যায় এটার ভিতরে। কারণ নৌকাটা আমাকে খুব একটা ভালো না। বয়স হলে যা হয়, 10-12 বছর বয়স হলে নৌকা আবার কত সার্ভিস দেবে। সে তো ঠিকই। এটা কালবাউস আছে, হ্যাঁ, তাই না? কই এই জায়গাটা আমাকে এই সামনে আছে, এই যে এই যে কালো জাল দেখতেছে। এই তো একটা কালবাউস। তো এটা একটা কালবাউস মাছ, একদম পুরো ভালো না। এটা একটা কালবাউস মাছ। হ্যাঁ, একদম কালো দেখতে, এর নিয়ে নাম দিয়েছে কালবাউস। আর এই যে সামনে দূরে দাড়ির মতো, এই মাছটা বড় মাছ হলে ওখানে বোঝানো যেত ঠিকঠাক। হ্যাঁ, একটা পাই গেছি এদিকে। ঠিক আছে, এক জায়গায় 2টা মাছ পাই গেলাম আমরা। আবার লাগছে, আবার পাই গেছি। ওইটাই কপালটা ভালো হলে পরে দেওয়া হয় আর কি। এটা একটা মজা হয়ে গেল, ফানি ঘটনা আমার সাথে। তো এই মাছটা ফানি ঘটনা করে দিল। এই মাছটা ছাড়ালাম, আবার জলে পড়ে গেল, আবার জালে লাগিয়েছে। হ্যাঁ, এটাও ছেড়ে গেছে না? এটাও জানতো। এই জালটা তো সঞ্জিত অনেক বড় মনে হচ্ছে। আসল জালটা আসলাম নাকি আমরা এতক্ষণ পরে? কেবল অর্ধেক আছে, অর্ধেকে বেশি আছে মানে। এইদিকে না না, ওইদিকে ওর জাল ওটা। তো এটা হচ্ছে কাকলে মাছ, অনেকেই চেনে না। এর এই একটা সুর থাকে, এই সুর না, এই দাঁতটা দিয়ে কামড় দিলে পরে একদম মানে বাপরে বড় বড় দাঁত থাকে। কামড় দিল, ছাড়ি দি ভাই। আরে দিকে আমাকে নৌকার জল বাইরে যাইতেছে। হ্যাঁ,
নৌকার জল যদি না কমারে তাহলে ভাই হয়তো ডুবে যাবে। শর্ট শর্ট মানে পড়ে যাবে এখন দিয়ে। কি মিরিক? মিরিক এই সিজনে এমন বর্তমানে মিরিক মাছটা বেশি পাওয়া যাচ্ছে। কারণ অনেক পুকুর ভাষা গেছে, ওই যে বড় খান মাছ রয়েছে, ওই যে লাগিয়ে রয়েছে। কই না কি এটা প্যাকেট? আরেকটা মাছ। তো এই মাছগুলো কি হয়, যখন অনেক বৃষ্টি হয় তখন তো অনেক লোকের পুকুর টুকুর আর কি বাসান হয়ে যায়, তো সেই পুকুরের মাছগুলো নদীতে চলে আসে, যার ফলে আর কি এই মাছগুলো নদীর মাছ করে। নদীর মাছ হয়ে যায়। তো মোটামুটি অল্পই লাগছে, আজকে বেশি লাগে নাই। হ্যাঁ, কালকে আরো অনেক বেশি লাগছিল। আর সকালবেলা প্রচুর মাছ পাওয়া যায়। সকালবেলা আসলে পরে মানে পুরো জাল পুরো সাদা হয়ে থাকে। আরেকটা আর দুটো আছে মনে দিকে, আরেকটা আছে মনে দেখ, আরেকটা আছে দেখতো। আবার একটু জাল শেষ হয়ে গেল প্রায় আমার। শেষের ভিতরে খুব ফটফট করতেছে রে, ঘুরতে আছে। পইতে খোলো, পইতে। ও গলায় ঢুয়ে নিচ্ছে বাবু, জাল। ও দারুণ মাছ আছে, এক সাইজের মাছ। আসল খিলাড়ি তুই দাদা। এই 2 দিন নামই নেই, আর দুইটা ছিল আমার। গলা চিনতে দে, কত বড় গলদা চিংড়ি কই? এই যে জায়গাটা গলদা চিংড়ি আছে, দুটো আছে, দুটো বড় বড় ঠ্যাং। ওইটা হচ্ছে নদীর সরপুটি। 8-9 হবে এইবার। হ্যাঁ, এই পরিবেশ নে দারুণ মাছ, দারুণ দারুণ। সরপুটিটা দেখ প্রায় এই জায়গায় কত হবে? 2.5-3 কেজি। 2.5-3 কিলো হবে। দুপুরবেলা এসে উঠাই দিই, বেলা 2টা গ্লাস কম দিয়ে দিচ্ছি। মাছটা যাতে চলে না যায় তার নাকি এটা কি করবে, একদম গলার ভিতরে ভরে দেবে। একবার দেখা, বড় 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 একদম মাছ যায় চলে পড়ে নিচে। মাছ মরবেও না, জানতে পারি। তো ফাইনালি এতক্ষণ যেটার নিকে আমি অপেক্ষা করছিলাম, মানে যেটা দেখার নিকে আমি বিশাল এক্সাইটেড, সেই জিনিসটার কাছে চলে আসি। এমন তোলা হবে এই জিনিসটা, দেখা যাবে যেটার ভিতরে কি পড়ছে। মাছ ঢুকছে না, সাপ ঢুকছে না, ব্যাং ঢুকছে, এমন দেখবো আমরা। বিরাট খাল তো, অনেক জল, অনেক জল ডুবে গেল। 10 হাত জল আছে, 10 হাত। ওই অব্দি জল ছিল, এই যে কি জল। হ্যাঁ, ওরে গেলে কাজ হয়ে যাবে। কি হবে? কিছু হবে না, সব ভিজে যাবে। ভিজে যাবে। কথা মাত্র আগুন নিয়ে খেলবো, থাকা লাগবে না। তা করলি ভাই। ও এই দিকটা ধরবি। এই তো মজা, এই তো মজা। মাছ ও দারুন। আস্তে কথা শুনে। সব এই জায়গায় সব সিলভার কাপ মাছ পাইতেছি আমরা এখানে। সামনে কথা বলি। আস্তে আস্তে নেটটা লাগিয়ে দেবো, নেটটা লাগিয়ে দাঁড়া আমি যেতে ওইদিকে থাকো, ওইদিকে থাকো। খুব সুন্দর মাছ পাইতেছি আমরা। সব ধরে ধরে সুন্দর মাছ। ওই নেটে মাছ। ও এই জায়গাটা খালি মাছ আর মাছ। যেটা নিয়ে দীর্ঘ প্রত্যেক করলাম সেই প্রত্যেকটা আমাকে সাকসেস।
মাছগুলোকে সব জ্যান্ত রাখতে হবে। বর 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 আস্তে খেলা। তো এই হচ্ছে আমাকে মাছ। হ্যাঁ, মাছ যখন অনেক পরে তখন মজা লেগে যায় নাকি ভাই? মজা খালি নাকি রে মজা, বিনোদন। এই জায়গাটা মাছটা দেখে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জিনিসটা একদম ইউনিক জিনিস, এই জিনিসটা আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। এতগুলো জ্যান্ত মাছ পাইছি আমরা, এত মাছ পাওয়ার পর একটা মনের ভিতরে একটা আলাদাই আনন্দ লাগে, তাই তো ভাই? মাছ ধরা মানে আর খুব খাওয়া excited খুব আমরা এখন। তফাৎ। মানে এত কষ্ট করার পর এত মাছ পেলে না সত্যি খুব ভালো লাগে, আর ভালো লাগে জীবন খুব। সার্থক মনে হয়। ভাই এটা বান্ধ হয় না? মনে করে 7 কিলো মাছ হবে। পাড়ে চলে আসলাম, মাছ টাছ ধরা কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাব। আর যদি এই টাইপের নদীর আমাদের গ্রামের আর কি মাছ ধরা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো আমার ভাই আছেই, আরো অনেক ধরনের মাছ ধরার পদ্ধতি আমাদের আছে, তো সেইগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে সব একটা একটা করে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।